আসসালামু আলাইকুম। দর্শক, গত কয়েকদিন থেকে খবর দিচ্ছিলাম বা দৃষ্টি রাখছিলাম যে খবরটির প্রতি, সেটা হচ্ছে আন্তর্জাতিক খবর এবং অবশ্যই সেটি মধ্যপ্রাচ্যের যে সংঘাতময় পরিস্থিতি সেটি। ইরান যে কোনো সময় হামলা চালাতে পারে, পাল্টা হামলা চালাতে পারে, এমন একটি খবর কিন্তু চাউর হয়েছে গত 1 তারিখের পর থেকে। টান টান উত্তেজনা। এর মধ্যে গতকাল কয়েকটি পত্রিকায় এসছে মার্কিন সূত্রের বরাত দিয়ে যে 48 ঘন্টার মধ্যে হামলা হতে পারে। আবার আরেকটি পত্রিকা খুব নিশ্চিত করে বলেছে যে শুক্রবারই হামলার ঘটনা ঘটতে পারে। এমন একটা উত্তেজনাকর পরিস্থিতিতে রীতিমতো ইসরায়েল এবং আমেরিকা ছোটাছুটি শুরু করেছে। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং সামনে আবির্ভূত হয়েছেন এবং ইরানকে বলেছে যে কোনোভাবেই এরকম হামলার ঘটনা তোমরা করো না। তো সেই খবর নিয়ে একটি খবর, ইসরায়েলে হামলার প্রস্তুতি, ইরানকে বাইডেনের হুঁশিয়ারি। এই খবরে বলা হচ্ছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে সরাসরি হামলার শঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলা মোকাবেলায় সর্বাত্মক পাশে থাকার ঘোষণাও তিনি দিয়েছেন, ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। বাইডেন জানিয়েছেন ইসরায়েলের উপর যে কোনো প্রকার হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েল যে অন্যায় অত্যাচারগুলো করছে, বিভিন্ন জায়গায় যে হামলাগুলো চালাচ্ছে, এটার ব্যাপারে তাদের বক্তব্য কি? এটাকে নিবৃত করার ব্যাপারে কি যুক্তরাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে? দর্শক, এর উত্তর নিশ্চয়ই আপনারাই ভালো করে জানেন। মার্কিন প্রেসিডেন্ট খুব দ্রুত হামলার আশঙ্কা করে ইরানের উদ্দেশ্যে বলেছেন ডোন্ট, অর্থাৎ করো না, অর্থাৎ হামলা করো না। এটি তিনি নিজে শঙ্কা করছেন যে খুব দ্রুত হামলা করা হবে এমন তথ্যের ভিত্তিতে তিনি বলছেন যে এটা কোনোভাবেই তোমরা এই হামলা করো না। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিত, আমরা ইসরায়েলকে সমর্থন করব, আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব। ইরান হামলা চালিয়ে সফল হতে পারবে না। এদিকে সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে হামলার বিষয়ে সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা করে। সেই হামলার খবর আপনারা জানেন যে জাহিদি নামে এক শীর্ষ কমান্ডার, আরও একজন কমান্ডার সহ মোট 7 জন একেবারেই ঘটনাস্থলে মারা যায়। যেই ভবনটির উপরে বিমান থেকে গোলা নিক্ষেপ করা হয়, সেই ভবনটি একেবারে মাটির সঙ্গে মিশে যায়। ফলে ঘটনাস্থলের সাথে সাথেই 7 জন কমান্ডার মারা যায়। এখানে বলা হচ্ছে 7 জন কোর কমান্ডার সহ মোট 13 জন নিহত হন। সে সময় হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ইসরায়েলের অভিযোগ যে ইরান হচ্ছে হামাস গোষ্ঠী, গাজায় যে হামাস গোষ্ঠী, তারপরে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সহ বিভিন্ন ইসরায়েল বিরোধী এবং শিয়াপন্থী বিভিন্ন গোষ্ঠীকে তারা অস্ত্র সহায়তা করে। এবং অন্য একটি খবরে বলা হয়েছিল যে গাজা একেবারে ইরানি অস্ত্রের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত অভিযোগগুলো প্রমাণিত না, বরং গাজায় ফিলিস্তিনিরা আক্রান্ত হচ্ছে, মাঝে মধ্যে হয়তো কোনো কোনো কর্নার থেকে তার জবাব দেওয়া হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।